আচ্ছা, এআই কি আসলেই আমাদের সবার চাকরি খেয়ে ফেলবে, নাকি এটা কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার একটা সুযোগ? দেখুন, এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। আর এর উত্তরটা লুকিয়ে আছে বেশ কিছু অবাক করার তথ্যের মধ্যে। চলুন আজ আমরা সেই তথ্যগুলোকেই একটু ব্যবচ্ছেদ করে দেখি। ভবিষ্যৎ নিয়ে তো অনেক কথাই হচ্ছে, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে বর্তমানের ডেটার মধ্যে। তো চলুন সব জল্পনা কল্পনা একপাশে সরিয়ে রেখে সরাসরি দেখে নিই চাকরির বাজারে ঠিক এই মুহূর্তে কি ঘটছে। এই যে গ্রাফটা দেখছেন, এটা স্ট্যানফোর্ডের একটা সাম্প্রতিক গবেষণা থেকে নেওয়া। আর এটা সত্যি বলতে বেশ চমকে দেওয়ার মতোই। জেনারেটিভ এআই আসার পর মানে ২০২২ সাল থেকে একটা নির্দিষ্ট গ্রুপের ওপর এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। কারা তারা? তারা হলো একদম তরুণ সফটওয়্যার ডেভেলপার, যাদের বয়স ২২ থেকে ২৫-এর মধ্যে। দেখুন, গ্রাফটাতেই স্পষ্ট, তাদের চাকরির সুযোগ যেখানে দ্রুত কমে গেছে, সেখানে অভিজ্ঞ কর্মীদের কিন্তু তেমন কিছুই হয়নি। প্রশ্নটা হলো এমনটা হচ্ছেটা কেন? -13% সংখ্যাটা দেখতে ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু বিশাল। এর মানে হলো যারা সবেমাত্র নিজেদের কেরিয়ার শুরু করতে যাচ্ছে, ঠিক সেই তরুণদের জন্যই সুযোগটা কমে আসছে। আর এটা ঘটছে বিশেষ করে সেই সব চাকরিতে যেখানে এআই এর ব্যবহার সবচেয়ে বেশি। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন, আর এর পেছনের কারণটা আমাদের সবাইকে বুঝতে হবে। তো এই যে তরুণদের চাকরিতে প্রভাব পড়ছে, এর কারণটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আচ্ছা, আমরা যখন বারবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, তখন আসলে ঠিক কি বোঝাচ্ছি? চলুন ব্যাপারটা একটু সহজ করে নেওয়া যাক। একটা মজার ব্যাপার বলি, আইবিএমের মতো বড় বড় প্রযুক্তি বিশেষজ্ঞরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটা ব্যবহার করতেই চান না। তারা বরং বলেন অগমেন্টেড ইন্টেলিজেন্স, মানে এমন বুদ্ধিমত্তা যা মানুষের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। আর দেখুন, এই একটা শব্দেই কিন্তু পুরো আলোচনার মোড়টা ঘুরিয়ে দেয়। এখানে মানুষকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না, বরং মানুষের ক্ষমতাকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, এআই কোনো ভবিষ্যতের স্বপ্ন নয়, এটা ইতোমধ্যেই আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা হয়তো তেমনভাবে খেয়ালও করি না, কিন্তু ভাবুন তো, ক্রেডিট কার্ডের কোনো সন্দেহজনক লেনদেন আটকে দেওয়া বা গুগল ম্যাপে জ্যাম এড়িয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করা, এমনকি আমাদের ইমেইলের স্প্যাম ফিল্টার, এর সব কিছুর পেছনেই কিন্তু এআই নীরবে কাজ করে চলেছে। যেহেতু এআই আমাদের জীবনের এত গভীরে ঢুকে গেছে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্নটা সামনে চলে আসে। এআই কি শুধুই একটা টুল যা আমাদের সাহায্য করবে, নাকি এটা এমন একটা প্রযুক্তি যা ধীরে ধীরে আমাদের সবার জায়গাটা দখল করে নেবে? এই বিতর্কটাই কিন্তু এখন সবচেয়ে জরুরি। দেখুন, এআই এর প্রভাবটা অনেকটা একটা মুদ্রার দুই পিঠের মতো। একদিকে আছে অটোমেশন, মানে যেখানে রুটিন মাফিক কাজগুলো, যেগুলো অনেকটা বই পড়ে শেখা জ্ঞানের মতো, সেগুলো এআই নিজেই করে ফেলছে। আর অন্যদিকে আছে অগমেন্টেশন। এখানে এআই আমাদের সহকারীর মতো কাজ করছে, ডেটা বিশ্লেষণের মতো জটিল কাজগুলো ও সামলে নিচ্ছে, আর আমাদের ফ্রি করে দিচ্ছে সৃজনশীল বা কৌশলগত চিন্তাভাবনার জন্য। আর এই দুই পথের ফলাফল কিন্তু আকাশ পাতাল তফাত। আর ডেটা ঠিক এই গল্পটাই বলছে। দেখুন এই চারটা যেসব চাকরিতে এআই মূলত অটোমেশনের জন্য ব্যবহার হচ্ছে, সেখানে নতুনদের জন্য সুযোগের দরজাটা কিন্তু ছোট হয়ে আসছে। কিন্তু আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। যখনই এআই মানুষের ক্ষমতাকে বাড়ানোর জন্য মানে অগমেন্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে, তখন চাকরির বাজারে সে নেতিবাচক প্রভাবটা আর দেখাই যাচ্ছে না। শুধু তাই না, কিছু কিছু ক্ষেত্রে তো কর্মসংস্থান উল্টো বাড়ছে। তাহলে এতক্ষণে একটা জিনিস পরিষ্কার, ভবিষ্যৎটা সম্ভবত মানুষ আর এআই এর মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন যুগে যেখানে যন্ত্রের নিখুঁত যুক্তি আছে, সেখানে মানুষের কোন জিনিসটা সবচেয়ে দামি হয়ে উঠবে? আমাদের সেই বিশেষ অবদানটা ঠিক কী হবে? ডেটা ভিত্তিক যুক্তি আর মানুষের সহানুভূতির মধ্যে পার্থক্যটা বুঝতে এই উদাহরণটা দেখুন। ধরুন, একজন রোগী মাথা ব্যথার কথা বললেন। একটা চ্যাটবট কি করবে? সে তার ডেটাবেস থেকে কিছু সাধারণ সম্ভাব্য কারণ বলে দেবে। কিন্তু একজন ডাক্তার, তিনি রোগীর পরিস্থিতি, তার মেডিকেল হিস্ট্রি, তার জীবনযাত্রা সবকিছু মাথায় রেখে প্রশ্ন করবেন। এই যে মানবিক স্পর্শ, এটাই কিন্তু আসল পার্থক্য করে দেয়। তবে একটা কথা মানতেই হবে, এই মানবিক স্পর্শ যে সবসময় নিখুঁত তা কিন্তু নয়।
অনেক গবেষণায় দেখা গেছে যে মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা মাঝে মাঝে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। আমাদের বিচারবুদ্ধি অনেক অপ্রাসঙ্গিক জিনিস দিয়েও প্রভাবিত হতে পারে, যা একটা এআই এর ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই। আর এখানেই চলে আসে ব্যক্তিগত সৃষ্টির মূল্যের কথাটা। ভাবুন তো, হয়তো কোনো একদিন একটা এআই নিখুঁত একটা উপন্যাস লিখে ফেলবে, কিন্তু সেটা কি একজন মানুষের লেখা উপন্যাস হবে, যেখানে তার নিজের অভিজ্ঞতা, তার আবেগ, তার অনুভূতির ছোঁয়া লেগে থাকে? না, হবে না। তাহলে এই পুরো আলোচনার পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? এই নতুন এআই চালিত ভবিষ্যতের জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে বা এমনকি নিজেদেরকেও কিভাবে প্রস্তুত করতে হবে? এই মানুষ আর এআই এর অংশীদারিত্বকে সফল করতে হলে আমাদের মূলত 4টে মূল স্তম্ভের ওপর জোর দিতে হবে। প্রথমটা হলো ডেটা বোঝা এবং এআই ব্যবহারের প্রাথমিক দক্ষতা অর্জন করা। দ্বিতীয়টা হলো নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সবসময় নতুন কিছু শেখার মানসিকতা রাখা। তৃতীয়ত, এআই সিস্টেমের ওপর একটা বিশ্বাস তৈরি করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, চতুর্থটা হলো শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সবসময় মানুষের হাতেই রাখা। শেষ পর্যন্ত এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন এআই রিডিফাইন করছে যে একটা যন্ত্র কি করতে পারে, তখন আমরা মানুষ হিসেবে নিজেদেরকে কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করব? প্রশ্নটা ভাবার জন্য রইল।